যাই হোক না কেন, আমরা ইতিমধ্যে একটা স্ক্যাল্পিং করলাম, যে এখানে আমরা $2 প্রায় $3 প্রফিট করেছি। ইতিমধ্যে আরেকটা আমরা স্ক্যাল্পিং করব। তার আগে আমরা মার্কেটটা দেখে নিই যে মার্কেটটা এখন আপ ট্রেন্ডিং এ আছে না ডাউন ট্রেন্ডিং এ আছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট সর্বোচ্চ আপ ট্রেন্ডিং অবস্থায় আছে, এখনো আপ ট্রেন্ডিং আছে, এখনো আপ ট্রেন্ডিং এ যাবে। কারণ এখানে আমরা দেখেছি যে এইখানে যে ক্যান্ডেল লিস্টটা আছে, এই ক্যান্ডেল লিস্টটাকে এখনো ব্রক অবশ্যই 100 এইখানে ব্রেক করবে, এবং এটা যদি ব্রেক করে এখানে যদি আসে, তাহলে এই ক্যান্ডেল লিস্টটাকে যদি ব্রেকিং না করতে পারে, তাহলে 100 আপের দিকে যাবে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলিস্টটা, যে এই ক্যান্ডেলিস্টটা আছে, মানে এটা যে সেলারের উপস্থিতি, সরি বায়ারের উপস্থিতি বেড়ে যাওয়ার কারণে কিন্তু এখান থেকে আবার একটু হালকাভাবে মার্কেট উপরের দিকে যায়। ঠিক আছে, বায়ারের উপস্থিতি বেড়ে যায়, কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যে সেলারের উপস্থিতি বেড়ে যাওয়ার কারণে এটা আবার এখানে একটা নতুন ক্যান্ডেলস তৈরি হয়। ঠিক আছে, তো ইতিমধ্যে আমরা 1 ঘন্টার মধ্যে দেখলাম যে এখানে মার্কেট এখনো ডাউনের দিকে আছে। এখন 30 মিনিটের ক্ষেত্রে আমরা যদি দেখি, মার্কেট এখনো নিচের দিকে আছে। 15 মিনিটের দিকে যদি দেখি, এখনো মার্কেট নিচের দিকে আছে। তাহলে 5 মিনিটে যদি দেখি, হালকাভাবে মার্কেট উপরের দিকে উঠতেছে। তো 1 মিনিটে 100 তো আমরা যদি এখন এই মুহূর্তে আমরা এই বিষয়টা সবকিছু বিবেচনা করে যদি আমরা একটা ট্রেড নিই, ঠিক আছে, সেলিং ট্রেড নিই, তাহলে 100 আমরা একটা প্রফিট করব, কারণ এখনো মার্কেট ডাউনের দিকে আছে। তো আমি একটা সেল নিয়ে নিলাম। ওকে, দেখা যাক কি হয়। ঠিক আছে, এখনো আমরা লসের দিকে আছি। তো 100 এটা মার্কেট ডাউনের দিকেই যাবে, কারণ সব কিছুই আমরা বুঝতে পারতেছি যে এখানে মার্কেট এখনো হাইয়ের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই হাইয়ের দিকে গেলে এই ক্যান্ডেল লিস্টটাকে আমাদেরকে ব্রেক করতে হবে, তারপরে মার্কেট উপরের দিকে যাবে। ওকে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। যাই হোক, এটা গেলেও মানে এখানে আরেকটা নতুন ক্যান্ডেল সৃষ্টি হবে, এবং এটা আবার মার্কেট ডাউনের দিকে যাবে। যেহেতু ভিডিওটা লং হবে, তো আহ, মনে হয় যদি প্রফিটের দিকে যায়, তাহলে আমরা অল্পতেই প্রফিট নিয়ে আমরা বের হয়ে যাব, কিন্তু যদি আমাদের লসের দিকে যায়, তাহলে আমরা স্ক্যালপিংটা এখানে অফ করে দিয়ে আমরা লং টাইম ট্রেড করব এটা। কারণ আমরা জানি মার্কেট ডাউনের দিকে যাবে, তো আমি তো লস করতে যাব না, তাই না? তো সেক্ষেত্রে আমি দেখি যে 2-1 মিনিট অপেক্ষা করি যে কতটুকু যায় মার্কেট। হ্যাঁ, এখান থেকে যদি ডাউনের দিকে যায়, তাহলে আমাদের প্রফিট আসবে, কারণ সেলারের উপস্থিতি বেড়ে যাবে। কিন্তু এখন এই মুহূর্তে বাইরের উপস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি যে ওকে, সেলারের উপস্থিতি বেড়ে গেছে, এই যে আমাদের মাইনাস হচ্ছে। কিছুটা সময় গেলে বুঝতে পারবো যে আমাদের প্রফিট হয় কি না। তো সামান্য প্রফিট হলে আমরা এখান থেকে স্ক্যালপিং করে বের হয়ে আসবো। ওকে, দেখা যাক কি হয়। তো আমি 100 এটা প্রফিট হবে, এই যে ওয়ান। ওকে, 100 প্রফিট হবে। ওকে, ওয়েটিং। দেখ, এটা এই ক্যান্ডেলস্টার যার কারণে আরো একটা বেশি প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকলো। তো আমি বেশি না, $1 থেকে $1.5 হলে স্ক্যালপিংটা অফ করে দেবো। যাই হোক, আমি $1.5 প্রফিট নিয়ে বের হয়ে আসছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন এবং ওয়াচ করবেন এবং শেয়ার করবেন। ঠিক আছে, আর আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। যেহেতু আমি আপনাদেরকে সচরাচর লাইভ ট্রেড করে দেখাচ্ছি, মানে স্ক্যালপিং করে দেখাচ্ছি, এটা আপনাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, মানে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।